নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ, তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর এই মিশ্রণটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব আটা। এখানে আমি 4-5 চামচ মতো আটা দিয়েছি। তারপরে সেই মিশ্রণটাকেও আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ কি আটাটা দেওয়ার ফলে অনেকটা শক্ত হয়ে গেছিলো জিনিসটা। তারপর গোলা রুটি ঠিক যেভাবে তৈরি করি সেই রকম সাদা তেল দিয়ে ফ্রাইং প্যানে একটা পিঠ উল্টে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আরেকটা ডিম ফেটিয়ে, আর দিয়ে দিচ্ছি চিজ, আর এর মধ্যে দিয়ে দিলাম অরিগ্যানো আর একটুখানি চিলি ফ্লেক্স। তারপরে একটা সাইডেই কিন্তু চিজগুলো দিয়েছি, গোটাটাতে আমি চিজটা দিইনি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এই মিশ্রণটা বা এই গোলা রুটির মতো জিনিসটা আমি এইভাবে উল্টে দিচ্ছি, ফোল্ড করে দিচ্ছি। তারপর সেটাকে একটুখানি হতে দিয়ে তারপর আরেক দিকটাও আরেকবার তেলে আমি ভেজে নিচ্ছি। তারপরে ভালো করে দেখতেই পাচ্ছেন চিজটা কীরকম মেল্ট হয়ে গিয়েছে। বলুন তো এটা কি করেছি? হ্যাঁ, এটা করেছি আন্ডা পরাঠা। আন্ডা পরাঠাটা বেলতেও হয় না, আবার অত বেশি খাটনিও নেই, খুব সহজেই তৈরি হয়ে যায় একটা দুর্দান্ত স্বাদের জলখাবার। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।